হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। আমাদের লাল হলুদ শাড়ি দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে আমরা বসন্ত উৎসব পালন করেছিলাম। আমাদের বিল্ডিংয়ে বসন্ত উৎসব পালন করেছি আমরা সব মহিলারা মিলে। তো এখানে এই যে আমাদের সবাই যে যেরকম পেরেছে লাল, হলুদ, সবুজ এক একজন এক এক রকম পরেছি। তো আমাদের এটা একটা প্রোগ্রাম হয় প্রতি সব মাসে। তো সেই প্রোগ্রামে আমরা সবাই অ্যাটেন্ড করেছিলাম। এখানে আমাদের একটা লটারি হয়, লটারিও ড্র করেছি। এই যে আমরা সবাই মিলে এখানে একটু আনন্দ উল্লাস করেছি, সবাই মিলে একটু ফটো ছবি তুলেছি। মানে অনেকটা মজাই হয়েছে, সবার বাচ্চা কাচ্চা মিলে যাওয়া আসা আনন্দ এই আর কি। তারপরে ছিল একটু রাতের খাবারের আয়োজন, খিচুড়ি, গরুর মাংস, ভর্তা, বেগুন ভাজা, অনেক আইটেম ছিল। ভাবি আমাদের জন্য অনেক আইটেম করেছিল। তারপরের দিন আমার মেয়েদের স্কুলে প্রোগ্রাম ছিল। তো এই যে বাচ্চারা স্কুলে গিয়েছে, এখানে নাগরদোলা ছিল। তারপরে বাচ্চাদের জন্য অনেক আয়োজন করেছিল বাচ্চাদের মেয়েদের খেলার মাঠে। এই যে আর এটা হচ্ছে ওদের স্কুলের মাঠে আয়োজন করেছিল। তো সেখানেও তারা উঠেছিল। এই যে বাচ্চাগুলো খেলাধুলা করছিল। আসলে যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম, এটা ছিল ওদের স্কুলে নাগরদোলা, অনেক জিনিস এনেছিল গ্রাম বাংলার ঐতিহ্যর জন্য। আর এটা ছিল হচ্ছে তার পরের দিন, যেহেতু 21শে ফেব্রুয়ারি ছিল, আমার মেয়ে স্কুলে যাবে। তো তার স্কুলে 21শে ফেব্রুয়ারির প্রোগ্রাম ছিল। এটা হচ্ছে তার প্রোগ্রাম। এই যে ব্যানার, এই যে এখন সবাই বের হবে বাচ্চারা। এই যে এখন সবাই 21শে ফেব্রুয়ারির এই যে রেলি করে আমার মেয়েও ফুল নিয়ে দাঁড়িয়েছিল, তারা 21শে ফেব্রুয়ারির জন্য বের হয়ে যাবে। এই যে বাচ্চাদের জন্য রেডি করছিল। এই যে হচ্ছে ওদের পোস্টার ছিল। তো বাচ্চাদেরকে হাঁটতে হাঁটতে নিয়ে একদম আদাবর বাজার হয়ে তারপর ওদের আবার মনসুরাবাদ 3 ওদের স্কুল পর্যন্ত এসেছে। তো আমি আবার তারপরে বিকেলবেলা তাদেরকে নিয়ে গিয়েছিলাম শ্যামলী পার্কে, পিঠা উৎসব হচ্ছে ওখানে। তো ওদেরকে ওখানে নিয়ে যেয়ে ওরা অনেক মজা করেছে, যে লাফালাফি গান হচ্ছিল, সেখানে গানের তালে তালে নাচছিল, বাচ্চাগুলো অনেক আনন্দ করেছিল। ওখানেও রাইড ছিল, বাচ্চাগুলো রাইডে উঠেছে, ওরা অনেক আনন্দ উল্লাস করেছে। আর আমার ছোটোটা খুব দুষ্টুমি করছে, সে বারবার খালি নিচে নামছে উঠছে। এই যে হচ্ছে আমার পাশের ভাবি বলতে কি আসলে সে বোনের মতো, আমার বাচ্চাগুলোকে যেমন আদর করে ওদেরকে আমিও আদর করি। এই হচ্ছে শ্যামলী পার্ক। এখানে এই যে পরে ছিল আচারের কিছু আয়োজন, তো আমরা এখান থেকে আচার কিনে খেয়েছিলাম। তো 3 রকমের আচার আমরা খেয়েছিলাম। এখানে অনেক রকমের আচার ছিল। এই যে আচারের অভাব ছিল না, আচারগুলো অবশ্য মজাই ছিল। আমি আর ভাবি দুজনে মিলে খেলাম। ভাবি চিপস কিনলো, চিপস খেলাম। চিপস খাওয়ার পরে যে বাচ্চাগুলো এটার মধ্যে উঠলো, এই যে আমার ছোটোটা দেখছে, সে মজা পাচ্ছে, সে চিন্তা করছে এটা কি। এই যে মৌমাছি ওদের মধ্যে এটার মধ্যে উঠিয়েছিল আমাদেরকে। এটা কতক্ষণ উঠেছিল। তারপরে আবার আরেকটা ছিল, সেটার মধ্যে তাদেরকে মোট 3-4টা রাইডে তাদেরকে উঠিয়েছিলাম। তারা মজা পাচ্ছিল যে এক একটা থেকে এক একটা মৌমাছির মতো। আমার ছোটো মেয়েটা খুব তাকায় তাকায় হাসতেছিল। তারপরে ছিল এই যে ড্রাগন, এই যে এটার মধ্যে যেমন ছোটো মেয়েকে উঠিয়েছিলাম, সেও খুব মজা পাচ্ছিল, সে উঠছিল, সে বারবার দেখছিল। আসলে বাচ্চাদের আনন্দটাই আমাদের আনন্দ, বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা, এই সময় কাটানো, এই আর কি। এভাবেই আমাদের সময় কেটে যায়। সংসার, বাচ্চা, আনন্দ উল্লাস করতে করতে, সংসারের কাজ করতে করতে অনেক যখন হাঁপিয়ে উঠি, বাচ্চাদের নিয়ে একটু বাইরে গেলে অনেক মনটা ভালো লাগে। আকাশের নিচে, খোলা আকাশের নিচে বসে একটু বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করা, এই আর কি। এভাবেই সময় কেটে যায়। তো আবারও বললাম, আমার ফ্যামিলির প্রতি সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে, আমরা যেন সবাই সুস্থ থাকি। আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আমার বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই যে ওদেরকে এখানে ঘোড়ায় উঠিয়েছিলাম, ঘোড়ার মধ্যে যেমন ছোটোটা উঠেছিল। এই যে তারপর বাচ্চাদের জন্য দোলনায় বসে তারপর ওদেরকে নিয়ে আবার একটু ফুচকা খেয়েছি। ফুচকা টুচকা খেয়ে আমার সেজো মেয়ে আবার একটু পানিপুরি খেয়েছে। পানিপুরি খেয়ে তারপরে আমরা চলে আসছি। অবশ্য বেশিক্ষণ দেরি করিনি, মূলত বাচ্চাদের জন্য এখানে ঘুরতে যাওয়ারই ছিল, তা বাচ্চাদেরকে নিয়েই ঘুরতে গিয়েছিলাম। বাচ্চারা ঘোরাফেরা করে তারপর চলে আসছি। এই যে আবার শ্যামলী পার্কের এখানে এই যে গান হচ্ছিল আর সন্ধ্যা লগ্ন হচ্ছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার সময় এখানে পিঠাও বসেছিল, তো আমরা আর পিঠা খাইনি। আমরা এই যে সন্ধ্যার লগ্ন, সন্ধ্যার টাইমটা আসলে সন্ধ্যার টাইমে খুব ভালোই লাগছিল, লাইটিং ছিল সব দিকে। আর আমার মেয়ে পানিপুরি খাবে, তো পানিপুরি খাচ্ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।